আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালেবে ইলম ভাই ও বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি জিউর দ্বিতীয় খণ্ডের পরবর্তী পাঠ ৮ নং মাসআলা থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করি, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসাফিরত মে কিসি কে পাস থোড়া সা পানি হ্যায়, অর্থাৎ মুসাফিররত অবস্থায় কারো নিকট অল্প পরিমাণ পানি আছে। কে আগর নাজাসত ধোতা হ্যায়, যে যদি নাপাকি ধৌত করে। যে অল্প পরিমাণ পানি আছে, সফররত অবস্থায় ওই পানি দিয়ে যদি অপবিত্রতাকে কি করে, ধৌত করে। তু ওযু কে লিয়ে নেহি বাঁচতা, তাহলে অজু করার জন্য পানি কি থাকবে না, অবশিষ্ট থাকবে না। আর আগর ওযু করে, এবং যদি ওই অল্প পানি যেটা নাকি সফররত অবস্থায় আছে, ওই অল্প পানি দিয়ে যদি অজু করে, তো নাজাসত পাক করনে কে লিয়ে পানি না বাঁচেগা। তাহলে নাজাসত কে অর্থাৎ অপবিত্রকে পাক করার জন্যে পানি কি অবশিষ্ট থাকবে না। অর্থাৎ যদি ওযু করে তাহলে আহ অপবিত্রকে পবিত্র করার জন্য পানি থাকবে না। আর যদি অপবিত্রকে যদি পবিত্র করে, তাহলে ওযু করার জন্য পানি কি অবশিষ্ট থাকবে না। একটা করলে আরেকটা হবে না আর কি। তো উস পানি সে, তখন ওই পানি দ্বারা, ওই অল্প পানি দ্বারা নাজাসত ধো ডালে, অর্থাৎ নাপাকি ধৌত করে নেবে। ফের ওযু কে লিয়ে, অতঃপর ওযু করার জন্যে তায়াম্মুম করলে, অর্থাৎ তায়াম্মুম করে নেবে। যেহেতু ওযুর বিকল্প আছে তায়াম্মুম, কিন্তু নাপাকি পানি ব্যতীত অন্য কোনো কিছু দিয়ে কি পবিত্র করার কোনো বিকল্প কোনো কিছু নেই। মাসআলা নাম্বার ৯। যোহর কি নামাজ পড়হি, যোহরের নামাজ পড়লো, লেকিন কিন্তু জব পড় চুকি, যখন পড়ে ফেলেছে, তো মালুম হুয়া, তখন জানতে পারলো कि जिस वक्त নামাজ পড়হি থি, যে যে সময় নামাজ পড়েছিল, উস ওয়াক্ত, ওই সময় যোহর কা ওয়াক্ত নেহি রহা থা, ওই সময় যোহরের নামাজের সময় ছিল না, শেষ হয়ে গেছে। হ্যাঁ, বলকে আসর কা ওয়াক্ত আ গয়া থা, বরং আসরের সময় চলে এসেছিল। তো আব ফির কজা পড়না ওয়াজিব নেহি হ্যাঁ, তাহলে ওই জোহরের নামাজ পুনরায় কজা পড়া এটা কি ওয়াজিব নয়। বলকে বরং ওহি নামাজ जो पढ़ी है, বরং ওই নামাজ যা পড়েছিল কজা মে আ যাওয়েগি, ওই নামাজটাই কাজা নামাজের মধ্যে এসে যাবে। আবার এইসা সমঝেগি, এবং এইরকম মনে করবে কে গুয়া কজা পড়হি থি, যে কাজা নামাজ পড়েছিলাম। मसला नंबर 10। और अगर वक्त आ जाने से पहले ही নামাজ পড়লি, এবং যদি সময় আসার পূর্বেই নামাজ পড়ে ফেলে, তো নামাজ নেহি হুই, তাহলে নামাজ হয়নি। আচ্ছা, মাসআলা নাম্বার 11। জবান সে নিয়ত করনা জরুরি नहीं है, জবান দ্বারা নিয়ত করা এটা কি জরুরি নয়। বলকে বরং দিল মে জব এতনা সোচ লেবে, বরং অন্তরে যখন এতটুকু সোচ লেবে, মানে খেয়াল করে নিবে বা ধারণা করে নিবে, যে মে আজ কি জোহর কি ফরজ নামাজ পড়তি হু, যে আমি আজ জোহরের ফরজ নামাজ পড়তি হু, অর্থাৎ পড়বো বা পড়ছি। और अगर सुन्नत पढ़ती हो, এবং যদি সুন্নত পড়ে, তো ইয়ে সোচ লে, তখন এই ধারণা করে নিবে যে জোহর কি সুন্নত পড়তি হু, যে জোহরের সুন্নত পড়ছি। বাস এতনা খেয়াল করকে, বাস শুধুমাত্র এতটুকু ধারণা করে আল্লাহু আকবার কেহকে, আল্লাহু আকবার বলে হাত বাঁধ লেবে, হাত বেঁধে নিবে।
तो नमाज हो जाएगी, তাহলে নামাজ হয়ে যাবে। जो लंबी चौड़ी नियत लोगों में मशहूर है, যে লম্বা, অনেক লম্বা চওড়া নিয়ত মানুষের মধ্যে প্রসিদ্ধ আছে, হ্যাঁ? দেখবেন উম আপনার গ্রামের মহিলাদের মধ্যে, গ্রামের মুরব্বি যারা আছে তারা বলে যে নিয়ত করতে হবে এই সেই এই আরকি। उसका कहना कुछ ज़रूरी नहीं है, উহা বলা কোনো কিছু কি জরুরি নয়। अच्छा, मसला नंबर 12, अगर ज़बान से नियत कहना चाहे, যদি জবান দ্বারা নিয়ত বলতে চায়, তুই এতনা কেহলে না কাফি है, তাহলে এতটুক বলে নেয়া যথেষ্ট। নিয়ত করতি হুঁ মে, যে আমি নিয়ত করছি আজকে যোহরকে ফরজ কি, যে আজকের যোহরের ফরজের। আল্লাহু আকবার। ইয়া নিয়ত করতি হু, অথবা নিয়ত করছি যোহর কি সুন্নতু কি, যোহরের সুন্নতের। আল্লাহু আকবার। और 4 रकात नमाज वक्त जोहर मुह মেরা তরফ কাবা শরীফকে, এবং 4 রাকাত নামাজ যোহরের সময়, হুম, মুখ মুহ মেরা মুহ মেরা তরফ কাবা শরীফকে, অর্থাৎ আমার মুখ বা কাবা শরীফের দিকে। ये सब कहना जरूरी नहीं, এই সব কিছু বলা এগুলো জরুরি নয়। চাহে কহে, চাহে না কহে। চাইলে বলতে পারে, চাইলে নাও বলতে পারে। मसला नंबर 13, अगर दिल में तो यही ख्याल है, যদি অন্তরের মধ্যে এই খেয়াল ছিল कि मैं जोहर की নামাজ পড়তি हूँ, যে আমি যোহরের নামাজ পড়ছি, लेकिन কিন্তু जोहर की जगह, जोहरेর জায়গায় জবান से আসর का वक्त निकल गया, जोहরের জায়গায় আসরের সময়, আসর का वक्त निकल गया, অর্থাৎ আসরের সময়। অর্থাৎ একজনে বলল যে আমি যোহরের নামাজ পড়ছি, কিন্তু যোহরের জায়গায় জবান থেকে আসর কা ওয়াক্ত, আসরের সময় এটা কি নিকাল গয়া, অর্থাৎ বের হয়ে গেল। তো भी নামাজ হো যাওয়েগি, তখন নামাজ কি হয়ে যাবে, কারণ এটা ভুলে কি বের হয়েছে। আচ্ছা, মাসআলা নাম্বার 14, अगर भूले से 4 रकात की जगह 6 रकात या 3 जबान से निकल जावे, तो भी नमाज हो जावेगी। যদি ভুলক্রমে 4 রাকাতের জায়গায় 6 রাকাত অথবা 3 জবান সে, 4 রাকাত অথবা 3 রাকাত জবান থেকে যদি কি বের হয়ে যায়, তো भी নামাজ হো যাওয়েগি, তখন নামাজ হয়ে যাবে। আচ্ছা, মাসালা নাম্বার 15, अगर कई नमाज़ें कज़ा हो गई, যদি কয়েক ওয়াক্তের নামাজ যদি কি কাজা হয়ে থাকে, और कज़ा पढ़ने का इरादा किया, এবং কাজা নামাজ পড়ার ইচ্ছা করলো, তো ওয়াক্ত মুকাররর করকে নিয়ত করে, তখন সময় নির্ধারণ করে নিয়ত করবে। ইয়ানি অর্থাৎ ইউ নিয়ত করে, অর্থাৎ এরকম নিয়ত করবে कि मैं फजर के फरज पढ़ती हूँ, যে আমি ফজরের ফরজ পড়ছি। अगर जोहर की कज़ा पढ़ना हो तो, যদি জোহরের কাজা নামাজ পড়তে চায়, তো ইউ নিয়ত করে, তখন এই নিয়ত করবে কে जोहर के फरज की कज़ा पढ़ती हूँ, যে জোহরের ফরজের কাজা পড়ছি। उसी तरह ওইরকম ভাবে जिस वक्त की कज़ा पढ़ना चाहो, पढ़ना हो, এরকম ভাবে যে সময়ের কাজা পড়তে চায়, খাস উসি কি নিয়ত করনা চাহিয়ে, বিশেষভাবে ওই ওয়াক্তেরই কি নিয়ত করা উচিত। আগর ফকত ইতনি নিয়ত কর লি, যদি শুধুমাত্র এতটুক নিয়ত করে নে कि मैं कज़ा नमाज पढ़ती हूँ, যে আমি কাজা নামাজ পড়ছি, और খাস উস ওয়াক্ত কি নিয়ত নেহি কি, এবং বিশেষ করে ওই কাজা নামাজের সময়ের কি নিয়ত করেনি, তো কাজা সহি না হোগি, তখন কাজা নামাজ এটা কি হবে না, সহি হবে না। ফের সে পড়নি পড়েগি, পুনরায় পড়তে হবে।